আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের ৬০টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যাদের বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদন ফি কত টাকা কেটে নেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, কি অন্যান্য তথ্য প্রয়োজন পড়বে সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক দিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো এছাড়াও দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা ৩০শে ডিসেম্বর ২০২২-এর সেটি নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, আপনারা এটি দেখে নিতে পারেন। সেই সাথে পরিবেশ অধিদপ্তরে দেখতে পাচ্ছেন যে ২৭৫টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমি একটু জুম করে নিই যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, মানে যেটাকে অনেকেই পিওন নামে চেনেন। সো পিওন বা এমএলএসএস যেটাই হোক, এটা এখন বর্তমানে নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন দেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এই পদটিতে লোক নিয়োগ করা হবে ৯০ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেটা যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় হতে পারে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় হতে পারে, টেকনিক্যাল বোর্ডের আওতায় হতে পারে, মাদ্রাসা থেকে হতে পারে, যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় যদি আপনি পাস করে থাকেন এসএসসি, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, এই ৪টা জেলা বাদে চাঁদপুর, মাগুরা, নোয়াখালী, গোপালগঞ্জ জেলা বাদে বাংলাদেশের বাকি যে জেলাগুলো আছে সেগুলো থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। সো এখানে আমরা দেখি এখন অন্যান্য কী শর্তাবলী দেওয়া আছে। ২৫/৩/২০২০ তারিখ ধরে প্রার্থীর বয়স যদি ১৮ হতে ৩০ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। আবেদন ফি বাবদ আপনাকে অনলাইনে জমা দিতে হবে ১১২ টাকা। আর এই ১১২ টাকা আপনাকে একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। জমা কীভাবে দেবেন সে বিষয়টা আমি ভিডিও শেষে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া আছে dife.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন ফি আপনি একবার দাখিল করে ফেললে আপনি কিন্তু আর আবেদন কারেকশন করতে পারবেন না। সো আবেদন সাবমিট করার পূর্বে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। সো এখন আমরা দেখব যে আবেদনের শুরু কবে, শেষ কবে। সো দেখতেই পাচ্ছেন আবেদন গ্রহণ শুরু হবে ২৯ ডিসেম্বর ২০২২ এবং শেষ হবে ১৮ জানুয়ারি ২০২৩ সাল। সো এখানে আপনারা মোটামুটি সময় পাচ্ছেন প্রায় ১৮ দিনের মতো, ১৮ থেকে ১৯ দিন, ২০ দিনের মতো সময় পাচ্ছেন আর কি। আর আবেদন করার সময় আপনার ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই ৩০০x৩০০ পিক্সেলের ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন এবং এই আবেদন ফর্মটি মোবাইল ফোন দিয়ে কীভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এখন দেখবো আসলে আবেদনের ফিটা কীভাবে জমা দিবেন। পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার টেলিটক প্রিপেড সিমে রিচার্জ করে নিতে হবে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DIFE স্পেস ইউজার আইডি। এখন বলবেন ইউজার আইডি কোথায় পাবো? বা ইউজার আইডি আবেদন সাবমিট করার পরপরই আপনাকে একটা পেপার দেওয়া হবে, অ্যাপ্লিকেন্ট কপি, সেখানে কিন্তু আপনাদের ইউজার আইডি থাকবে। সো ওই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর মেসেজটা 160 বলতে সেন্ড করতে হবে। সেন্ড করার পর দ্বিতীয়বার SMS-এ আপনাকে মেসেজ আসবে যে কত টাকা কেটে নেওয়া হবে এবং ৮ সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DIFE স্পেস ES স্পেস এই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 160 বলতে সেন্ড করা মাত্রই আপনার কাছে সাথে সাথে আপনাকে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার যে এডমিট কার্ড পরীক্ষার জন্য সেটি কিন্তু উত্তোলন করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে বুঝে শুনে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এই ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।